সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। এই যে বেলারুশের বাইরের সাথে মানে ফ্যাক্টরির মালিক যে তার সাথে কথা বলছি হোয়াটসঅ্যাপে গ্রুপে। আমি আবদুল্লাহ বেলারুশের বায়ার, আপনারা দেখেন অ্যাড করে দিচ্ছি। একটা জিনিস কি আপনাদেরকে বারবার বলি, আজ এক নোয়াখালীর ভাই ঘুম থেকে উঠে তার একটা মন্তব্য শুনলাম, যাক সেটা প্রসঙ্গে নাই বলি। আমি ভিডিওতে কালকে বলছি বেশিরভাগ লোক লাগবে আমার গার্মেন্টসের, আর অল্প কিছু লোক আমি অন্য কাজে সেট করব। তো আজকে ওই যে গার্মেন্টসের ভাইয়ের সাথে কথা হয়েছে, দেখেন। হ্যাঁ, নেপাল থেকে কিছু লোক গেছে, তারা কাজ জানে না, মিথ্যা কথা বলে গেছে, পরে তাদেরকে তারা বাইর করে দিছে। তো আমরা বারবার এনশিওর করছে যে গার্মেন্টসের লোক অরিজিনাল ভিডিও দিতে হবে, সে যে কাজ জানে কাজ করে ওই ভিডিও দেওয়া লাগবে। তো এই যে ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি, অরিজিনাল গার্মেন্টসের অপারেটর, প্রফেশনাল অপারেটর, একদম একদম প্রফেশনাল অপারেটর হওয়া লাগবে। যদি থাকে তাহলে যোগাযোগ করেন, অনার্থক ডিস্টার্ব করে কোনো লাভ নাই, দয়া করে। আর অন্য সেক্টরে যেগুলো সেগুলো অল্প বই নেব আমি, স্পেশাল যদি সুদর্শন হয়, শিক্ষিত হয়, তাহলে সেগুলোর জন্য আলাদা কিছু আমি আর আবদুল্লাহ ব্যবস্থা করব, ওইটি আলাদা। কিন্তু আমার 90% উপরে লোক লাগবে গিয়ে গার্মেন্টসের, আবারও বলি গার্মেন্টসের, অরিজিনাল গার্মেন্টসের অপারেটর। এখন বিষয় আমরা ইন্ডিয়াতে লাগাই, পাকিস্তানতে লাগাই, সেই অ্যাম্বাসিড কন্ট্যাক্টও করতেছি, আমি পাকিস্তান যাচ্ছি ইনশাল্লাহ। পাকিস্তান অবস্থা খারাপ, তো অ্যাটলিস্ট বাংলাদেশের লোকের জন্য ভিসা দিতেছে, বাসার ভাই ইন্ডিয়াতে লিঙ্ক করছে। তো দেখা যাক ইনশাল্লাহ, যারা যাবেন তারা যোগাযোগ করেন, অ্যাপ্রুভেল ও ডিএসএল কপি পাঠিয়ে দেবে, সেটার জন্য অ্যাড্রেস চাইছে। ওই যে দেখেন আমি ভিডিওটা যোগ করে দিচ্ছি, কেমন? তো ভাই আমার সব কিছু ট্রান্সপারেন্ট, আমার ফ্যামিলি আমাকে পড়াশোনা করাইছে, আমার ভাই বোন আমাকে পড়াশোনা করাইছে। বাবা তো করাতে পারে না, বয়স্ক ছিল, ভাই বোন পড়াইছে। তো আমি ইংল্যান্ডে পড়াশোনা করছি, আমি বাংলাদেশে পড়াশোনা করছি, আমি একটা ইঞ্জিনিয়ার। নিজের পরিচয়টা দেই আসলে, কখনো কখনো বলা লাগে। তো আমি তো ঘাস খেয়ে পড়াশোনা করিনি, তারপর আমি ইসলামটাকে বিলং করি, অর্থাৎ ইসলামের উপর চলার চেষ্টা করি। এবার আমি একটা প্রফেশনাল লোক। তো এই তিনটা জিনিস থাকলে আল্লাহর মেহরবানিতে চুরি বাটফারি করা লাগে না। মজক থাকলে এখানে আমি চুরি করবো কেন? আই হ্যাভ টু ক্যাপেবল কন্ট্যাক্ট উইথ এনি গাইজ, তাই না? তো আমি একটা আপনাদের দেশের জন্য আমার মতো কিছু ছেলে তৈরি হওয়া দরকার। আর এই একটা অলি তৈরি হইতে একটা পরিবারের অনেক বিসর্জন দিতে হয়েছে। নিজের বিষয়ে বলি, এরকম একটা অলি তৈরি করতে একটা পরিবারের কোটি টাকা যায়, আর সেই ছেলেটা আপনাদের জন্য সার্ভিস দিচ্ছে। এটা একটা প্রতারণা, বাটপারের জায়গা। 99.99% লোক অশিক্ষিত, মূর্খ, গাবাট এই আদম সেক্টরে। আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি। ইভেন দো লাইসেন্সের মালিকগুলো বাংলাদেশে, দে ডোন্ট নো এনিথিং। যায় সৌদি আরবে, বস্তা ভরে টাকা নিয়ে একজনের দিয়া ধরা খায়। আমার এক বড় ভাই কদিন আগে গেছে, মনির বলল সে ধরা খাইছে, কারণ সে প্রফেশনাল না, আবেগ দিয়ে বিজনেস করে, সে জানে না। তো তার যে পড়াশোনা, তার যে জানা, সেই জানাটা প্রফেশনাল। এক তো পড়াশোনা, আর এক তো অভিজ্ঞ। তো আমি সেই ইংল্যান্ড থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত এই পশ্চিম থেকে পূর্ব দিকটার বহু রাষ্ট্র আল্লাহ আমার ঘুরেছে, বহু রাষ্ট্র আল্লাহর মেহরবানিতে। আর বেশিরভাগই ইউরোপিয়ান রাষ্ট্র, এশিয়ান রাষ্ট্র করছি 10-15টা। দয়া করে, আমি বুঝি, আমাকে প্রতারক বলতে গেলে একটু ভাইব্য বলবেন। মানে কোন হিসাবে একটা লোক আমাকে বললেন যে মিথ্যা কথা বললে কেন ভিডিও দিলেন। দুঃখ লাগছে, আপনি এই কথাটা একটু ভাবেন, ঠিক আছে? যাক, গায়ে লাগে এই কারণে, কারণ ওই আপনাদের জন্য সার্ভিস দেয়। আর আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট ট্যালেন্ট, ওরা ওদের দিয়ে চলতে পারবে। আর আমি আমার অর্থ সম্পদ কখনো পরিবারের জন্য রাখিনি। আমার সাথে যারা চলেন জানেন, ভবিষ্যতে রাখার ইচ্ছা আমার নেই। আমি ছোটোবেলা থেকেই আমি আমার দেশ নিয়ে, মানুষ নিয়ে কাজ। আমি ইংল্যান্ড থেকে যখন বিয়ে করার জন্য বাংলাদেশে আসি, 70টা পোলা এয়ারপোর্টে আগায় দিতে আসছে। একটা বাঙালি ছেলে বলে, কি আজীব লাইফ তোর, তোর মতো হইতে পারতাম। আজকে বলি আপনাদেরকে, ঠিক আছে? তো এটা আমি মানে জেনেটিক্যালি এরকম, আমার মা এরকম ছিল। মানুষের উপকার করতে আমার ভাল লাগে। এখানে কত লোক এই কিরগিজস্তানে ধরে দেশে চলে যাবে। একটা ছেলের নাম সোহান, মনে পড়ছে, দেশে যাবো গা। তার ধরে জোর করে একটা গার্মেন্টসে নিয়ে ভর্তি করে দিছি, যে করো কাজ করো। সেই ছেলে প্রতি মাসে 500 টাকা করে বেতন পায়, দোয়া করে আমার জন্য। এরকম অসংখ্য লোক, অসংখ্য লোক, অসংখ্য লোক।
এটা আমার একটা নেশা, মানুষের উপকার করা, এই বাঙালি জাতিটার। আর নিজের দায়িত্ববোধ মনে করি, কারণ আল্লাহ আমার চোখ দিয়ে দেখাইছে পৃথিবীটারে মানুষ যা টাকা ইনকাম করতে, আর আমি দেখতাম যে আমার দেশটা যেরকম হইতো। ইউরোপিয়ানদের না আছে আপনার এগ্রিকালচার, না আছে খনিজ পদার্থ, না আছে কৃষি জিনিস, কিছুই নাই, কিন্তু তাদের মেধা আছে। এই মেধা দিয়ে সারা পৃথিবীকে ডমিনেট করে। তো ভাই একটু মাথা ঠান্ডা করে মেধাবী হন, গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, জিনিসটা খোঁজেন, প্রফেশনাল হন। গতকালকে বলছি না, পরশুদিন, যে পেশাদারিত্ব না বিশ্বাস। আপনি যে কোনো একটা কাজ করেন পেশাদারিত্বের সাথে করেন, বিশ্বাসের বিষয় আসবে না, অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার ভিতরে তো পেশাদারিত্ব নেই। আমি বারবার বলি যে পেশাদারিত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রফেশনালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওইটা আনেন, তো ঠিক আছে না, ওইটা আনলে সব ঠিক থাকবে। আর যারা বেলারুস যাবেন, অরিজিনাল গার্মেন্টসের অপারেটর, তারাই শুধু যোগাযোগ করেন। আর এই যে বাকি ভিডিওটা লিঙ্ক করে দিলাম। Которая привозила себе, ну, то есть из Башкека. И уже опасаемся без подтверждения, не хотим связываться, потому что там как бы получился негатив. Хотя обещались, тоже видео какие-то скидывали, но в реальности эти люди не швеи оказались. И нам смысл их учить и держать, ну, то есть... Вот такой вопрос. Абдулла, какие болони? Должны швеи. Да, гарантия должна быть, что они должны быть швеи и что они получат или, да? Да, что получит Дели, чтобы как бы нам в другие варианты не дергаться, не искать. আব্দুল্লাহ ভাই কি বললো, উনি কি বললো? আব্দুল্লাহ ভাই উনি কি বললো? আব্দুল্লাহ ভাই ভাই বলতে শুনেন, ওয়ালি ভাই শুনেন। হ্যাঁ বলেন। আপনি 5 জন লোক দিচ্ছেন, তারা তো অবশ্যই অপরাধের কাজ জানে, ঠিক না? জি আমি তাদের ভিডিও দেখাইছি, আপনারে 5 জনের ভিডিও দিয়ে দিছি। মানে ওরা আগে নিছিল লোক নেপাল থেকে, ভাই বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু ওরা আসে গেছে, ওরা মুম্বাই থেকে ভিসা পাইতে, নেপালের থেকে নেপালি লোক বেলারুসে ঢোকার পর ওদের ভিসাও খুলি ছিল। এই ওদেরকে বলছিল যে অপরাধের কাজ জানে, কিন্তু আসে গেছে ওরা কোনো কাজই জানে না, বুঝতে পারছেন? এরকম হয়েছে, 2 নম্বরে হয়েছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, বলছে যে গার্মেন্টসের লোক আসে না, এই জন্য কইতেছে যদি আরো 25 জন দিবেন আপনি, কিন্তু সবার ভিডিও গুলো দিতে হবে যে গার্মেন্টসের লোক, বুঝতে পারছেন? আপনি আমার কথা শোনেন, আপনারা আমি যে 5 জন দিছি না, এটি অরিজিনাল জাত অপারেটর, ভিডিও সহ দিছি, বাসারে কোনো কাঁচা কাজ করে না, একেবারে অরিজিনাল জাত অপারেটর। হ্যাঁ, আরো যদি দিতে পারবেন আজকের মধ্যে কালকের মধ্যে দিয়ে দেন। আর অ্যাড্রেস গুলি মধ্যে কিভাবে পাঠাইবেন আপনি, আমি কিভাবে বলবো? আমি বলছি অ্যাড্রেস দিব, থামেন। অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেসে ডিএসএল বাসারকে আমি আমার কথা মহিলার অ্যাড্রেস দিতে হইব, অর্থাৎ সে কাগজগুলো ডিএসএলে পাঠাবে। কেমন? ওই বাসার ঠিকানা, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস ওটি ডিএসএলে পাঠাবে, আমি জানি আগে পাঠাইছিল। তাহলে বাসারকে আমি বলে দিতেছি অ্যাড্রেসটা দেওয়ার জন্য, ওই অ্যাড্রেসে আপনার চিঠিগুলো সে রিসিভ করবে, ডিএসএল কপিটা, তাই তো? জি, মানে আপনার বাসার কাছে আসার জন্য সব ঠিকভাবে দিতে হবে ভাই। জি বুঝতে পারছি, কাগজগুলো আসবে। জি বুঝতে পারছি। এখন আব্দুল বাসারে ইন্ডিয়া থেকে লাগাবে, কোথা থেকে লাগাবে, আবুল বাসারের বিষয়, তাই তো বিষয়টা? জি আপনাদের দায়িত্ব এটা। জি ঠিক আছে, কিভাবে নেবেন, কিভাবে কি করবেন, এমবিসিতে কিভাবে ঢুকবেন, জি, কিন্তু জেলে দিতে হবে যে ওরা অবশ্যই জেলি থেকে ভিসা পাবে। জি, ওইটা আবুল বাসারের দায়িত্ব। আবুল বাসার আমার বলছে যে তার ইন্ডিয়া থেকে হোক আর পাকিস্তান, তো সেটা তার দায়িত্ব, তারে ডকুমেন্ট দিলে সে ভিসা লাবে। কেমন? ওকে ওকে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আবুল বাসারের কাছে সব কিছু।